অনায়াসে গমন করতে পারেন। ভগবানের এই পবিত্র বলে প্রভু শ্রীরাম দেখিয়েছেন এই জগতে সম্মান কাকে কিভাবে করতে হয়, মাতা পিতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়, কিভাবে রাজধর্ম পালন করতে হয়, কিভাবে ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম ভক্তি থাকতে হয়। এই সমস্ত শিক্ষা প্রভু শ্রী রামচন্দ্র দিয়েছেন। তাই রাম এবং কৃষ্ণ একজন অনুকরণীয় আরেকজন অনুসরণীয়। একজনকে অনুকরণ করতে হয়, আরেকজনকে অনুসরণ করতে হয়। রামচন্দ্র যেমন ভাবে দেখিয়েছেন, আমাদের সবার উচিত আমাদের জীবনযাপন প্রভু রামচন্দ্রের দেখানো পথ অনুসারে চালনা করা। তিনি যেই শিক্ষা দিয়েছেন সংসারী জীবের জন্য, সেই শিক্ষা বড় উত্তম। ভগবানের এই দিব্য কথা এমন এমন সুন্দরভাবে আর কেউ শিক্ষা দেয়নি। দেখুন, ভগবান ভক্তকে আমরা বারবার বলি, সবাই বলি আমরা যে ভগবান বলেছে আমার থেকে আমার নাম, নামের থেকে ভক্ত বড়। ভগবান বললেন যে আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। তো কেমন ভক্ত বড় দেখুন। একবার কি হলো, এই রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ, এদের আরো এক ভ্রাতা আছে যার নাম মহিরাবণ। এই মহিরাবণ রাম আর লক্ষ্মণকে একবার তুলে নিয়ে যায়। মহিরাবণ ছিল ভদ্রাকালী, মা কালীর উপাসনা করতেন। একবার মহিরাবণ কি করলেন, রাম আর লক্ষ্মণকে তুলে নিয়ে গেলেন যে মা কালীর কাছে তাকে বলি দেবে, বলি দিয়ে সর্বসিদ্ধি লাভ করবে। বিভিন্ন জায়গায় ওই মা কালীর কাছে বলি দেয়া হয় না, বিভিন্ন পশুদেরকে বলি দেয়া হয়। আর প্রাচীন সময়ে নরবলির প্রথা ছিল, এখন তো পশু বলি, আর আগে ছিল নরবলিও দিতেন। এই যে বলি, এগুলো কি দেয়া যুক্তিসঙ্গত? কোনো সময় উচিত নয়। এগুলো মহা 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 অপরাধ। যে বলি দেয়, যে বলি দর্শন করে, যারা সেই বলির সাথে যুক্ত থাকে, যারা সেই বলির পুজোর প্রসাদ খায়, এরা সব একসাথেই নরকে গমন করবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এরা কতটা নরকে থাকবে, কতটা দিন এরা নরকে থাকবে। বলছে ওই যে প্রাণীটাকে বলি দিচ্ছে, আপনাদের এখানে বলি হয় কি মায়েরা? হয়? তাহলে তো খুব ভালো কথা। তো এই যে যারা খুব সাবধান, যেখানে বলির পুজো হয়, 1 পয়সাও চাঁদা দেবেন না। এই বলির কথা বলতে বলতে আমি পাগল হয়ে গেছি। আমি কোন চ্যানেলে যেন এই বলি সম্বন্ধে পাঠ করেছি, কোন চ্যানেলে যেন দিয়েছে। আমি আবার ওই কমেন্টগুলো দেখতে খুব ভালোবাসি। এমন গাইলাইছে কমেন্টে আমারে, কারণ বলছি যত খুশি তোমরা বলো, যতদিন জীবন আছে ততদিন এই নিষ্ঠুর বলি প্রথার বিরুদ্ধে লড়ে যাবই। আমার যুদ্ধ 4 জায়গায়। প্রথম, গলায় তুলসীর মালা পরো আর মালা জপ করো, এটা প্রথম। আগে তুলসীর মালা পরো, মালা জপ করো। দ্বিতীয়, কোনো একাদশী বন্ধ দেয়া যাবে না। তৃতীয়, যেইখানে যেই শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয়, যেই কালী পুজোয় বলি দেয়া হয়,
যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ানো হয়, যেই বিবাহে জীব হত্যা করা হয়, ওই সমস্ত ধারে কাছারেও পা দিও তাহলে রেহাই পাবে না। এই যে যারা বলি দিচ্ছে, কারা কারা দেখবেন যে দিচ্ছে সে, যারা যারা ওই বলির পুজোয় টাকা দিচ্ছে তারা, যারা যারা দর্শন করছে তারা, আবার অনেকে দর্শন করেনি কিন্তু বাড়িতে একটু প্রসাদ নিয়ে গেছে, ও যারা যারা ওর প্রসাদ খেয়েছে তারা, এই 4 শ্রেণীর সব নরকে যাবে, কোনো সন্দেহ। কতদিন নরকে থাকবে? ওই যেই ছাগলটাকে বলি দেয়া হয়েছে ওর গায়ে যতগুলো পশম আছে অত হাজার বছর ধরে ওরা নরকে থাকবে। তো যাবেন মায়েরা, যাবেন নাকি ওখানে? কি করে বলি টলি দিয়ে নিরামিষ মাংস খায়। নিরামিষ মাংস চেনেন? বলে মায়ের প্রসাদ, ওকে বানিয়েছে কি নিরামিষ মাংস। এগুলো মহা মহা অপরাধ। দেখুন যারা মায়ের পরম ভক্ত তাদের জীবনীটা একটু দেখুন। মায়েরই এক পরম ভক্ত রানী রাসমণি, দেখেছেন তো? রানী রাসমণি, ওরকম হতে পারবে কেউ ত্যাগী? তার প্রতিষ্ঠা, তার তৈরি করা দক্ষিণেশ্বরের মন্দির, আজও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম। রানী রাসমণি যখন বিবাহের পরে তার শ্বশুর বাড়িতে আসলেন, কি করলেন? শ্বশুর বাড়িতে দুর্গা পুজোয় বলি হতো, আর যখনই ওই বলি হবে, ওই ছাগল আনা হয়েছে, আর রানী রাসমণি কি করলেন না, বলির কাঠগড়ায় গিয়ে নিজে মাথা দিলেন। তার শ্বশুরকে বলল, বাবা এই নিরীহ প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দিতে হবে। যদি বলি দাও, ওই প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দেবে, তারপরে ওকে বলি দেবে। কত কঠিন ভাবে বলির সাথে যুদ্ধ করেছেন। পারবে রানী রাসমণির মতো অমন মাতৃভক্ত হতে? কোন সাহসে আমরা এই অপরাধগুলো করি? মনে রাখবেন, খুব সাবধান। যারা বলি দেয়, তাদের বংশে বাতি দেয়ারও কেউ থাকে না, কেউ থাকে না। কিছুদিন আগে আমরা পাঠ করে আসলাম কলসকাঠি, নাম শুনেছেন? কলসকাঠি, যদি বলুন তো কলসকাঠি কি জন্যে বিখ্যাত? পালপাড়া না, আরেকটা জিনিসের জন্য। পালপাড়া তো বিখ্যাত, কলসকাঠির পালেরা খুব স্বনামধন্য। আরেকটা জিনিসের জন্য, পালপাড়া বললেও ভুল হবে না, কারণ কলসকাঠির পালেরা সব সময় আবার আমায় পুতুল ঘটি বাটি দেয়, আমারও খুব পছন্দ। তো এই কলসকাঠির পালেরা বিখ্যাত, কিন্তু পালেদের কারা আনলো? জমিদার। কলসকাঠি বিখ্যাত ছিল জমিদারদের জন্য। 14টি জমিদারের বাড়ি ছিল কলসকাঠিতে। এই জমিদাররা তাদের বিশাল বিশাল রাজপ্রসাদ, না দেখলে কল্পনা করতে পারবেন না, এখনো আছে বিশাল বিশাল রাজপ্রসাদ। এই রাজপ্রসাদগুলো তৈরি করার জন্যে ওই কলসকাঠির পালেরা মূলত বাংলাদেশি না, ওরা ছিল শান্তিপুরের পাল। ওই জমিদার বাড়ি নির্মাণ করবে, তাই নকশার জন্যে ইট মাটির সুরকি ডিজাইনের দরকার, সেইখান থেকে পাল এনে একটা পালপাড়ায় প্রতিষ্ঠা করে দেয়। 1-1.5 মাইলেরও বেশি লম্বা, এখনো আছে সেই পালপাড়া, যেখানে কর্মকার পাড়া শুধুই কর্মকার, কুণ্ডু পাড়ায় শুধুই কুণ্ডু, এখনো সেরকম রয়েছে। তো এই জমিদার বাড়ি বিখ্যাত, এই কলসকাঠি বিখ্যাত ছিল মূলত জমিদারদের জন্যে। এই কলসকাঠি আরো একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো জগদ্ধাত্রী পুজো। কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আমাদের দক্ষিণবঙ্গের সব থেকে নাম করা, অনেকেই দেখতে যায় কলসকাঠি জগদ্ধাত্রী পুজোয়। এই কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আজকের নয়, বহু প্রাচীন। সেই জমিদারি প্রথার সময় তো ওইখানে মহিষ বলি দেয়া হতো। কলসকাঠির ওই জগদ্ধাত্রী পুজোয় মহিষ বলি দেয়া হতো। তো ওইখানে কি করতো, খুব জাত প্রথার প্রভাব ছিল। তো ওই যেদিনকে পুজো হতো সেই দিনকে উঁচু নিচু সব জাতিদেরকে নিমন্ত্রণ করতো জমিদাররা, আর নিচু জাতিরা
ওদিনকে তাদের ভালো মন্দ খাবার দিত, পোশাক দিত, তাদেরকে একপাশে দাঁড় করিয়ে রাখতেন। আর যেই সময় বলি শুরু হতো তখন ওই নিচু জাতিরা থর থর করে কাঁপত। কেন জানেন? খুব নিষ্ঠুর বলি প্রথার বিধান ছিল সেইখানে। ওইখান থেকে যেইখানে বলি হতো সেইখান থেকে কলসকাঠিতে একটা খাল, নদীর মতো প্রায়, যেতে প্রায় 10 মিনিট না 5-7 মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে। ওই যেখানে মন্দির ওইখানে ওই মা জগদ্ধাত্রীর সম্মুখে বলি দিত। প্রথমে মহিষ দিয়ে শুরু হতো। ওই বলির রক্ত যতক্ষণ পর্যন্ত ওই খালে গিয়ে না মিশবে ততক্ষণ পর্যন্ত বলি চলতে থাকবে। শত শত মহিষ ছাগল বলি দেয়া হতো। কোনো কোনো বছর ওই রক্ত খাল পর্যন্ত পৌঁছাতে পারতো না, তখন ওই মানুষদেরকে বলি দিত। ওই যে যাদেরকে খাইয়ে টাইয়ে রেখে দিয়েছে ভালো মন্দ, ওই নিচু জাতির দাস দাসীদেরকে তখন বলি দিত, যেন সেই রক্ত গিয়ে ওই নদীর জলে যেই পড়বে, যেই জল লাল হবে তারপরে বলি বন্ধ হবে। চিন্তা করেন কি নিষ্ঠুর ছিল। আজ দেখুন সেই জমিদার বাড়িগুলো এখনো আছে। কল্পনা করতে পারবেন না কত শত শত কোটি টাকা খরচ করতে হয়েছে ওর একটা বাড়ি তৈরি করতে। এখনো সেই বাড়িগুলোর কারুকাজ নকশা অপূর্ব। সব কয়টা জমিদার বাড়ি ধ্বংসাবশেষ এখনো রয়েছে, কিন্তু আশ্চর্য কি জানেন? একটা বাড়িতে বাতি দেওয়ার জন্য কেউ নেই। শুনলাম শেষ যে জমিদার তিনি নাকি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়ায় গিয়ে ব্যাগে করে যে বাজার করবে তার সেই সামর্থ্য ছিল না, খারইতে করে বাজার করে এনে খেত। সাক্ষাৎ প্রমাণ, আজও সেই জমিদার বাড়িগুলো পড়ে আছে, কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই। বিক্রমপুরে গেলে দেখবেন কি জমিদার বাড়ি, কল্পনা করতে পারবেন না। শুধু একই গল্প, এই বাড়িতে এত বলি হতো, এই বাড়িতে এত বলি হতো। বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই। তাই খুব সাবধান, এই পশু হত্যা থেকে আমরা যেন বিরত থাকি। এই মহা মহা ঘোরতর অপরাধ। একদিকে মায়ের কাছে বলি দেয়, আরেকদিকে মায়েরই সন্তানদের কথা বলে। মায়েরই পরম ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেব, মায়েরই পরম ভক্ত স্বামী বিবেকানন্দ, তারাই বলে গেছেন জীবের প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। তাহলে যত্র জীব তত্র শিব যদি হয়, তাহলে ওই নিরীহ প্রাণীটার মধ্যেও তো শিব আছে। তাহলে কি মায়ের কাছে শিবকে বলি দিচ্ছ তোমরা? আবার গালাগালি করবে কমেন্টে কতেক। তো যারা বলছো বিধান আছে, এ কোন বিধান? যদি এ কোনো বিধানেও থাকে তাহলে এই বিধান ত্যাগ করা একান্ত উচিত। এ ঘোরতর অপরাধ। আমার মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শুনাও সনাতন। সনাতন ধর্ম কি জানো? ধর্মের প্রথম সিঁড়ি হলো জীবকে দয়া করো, কোনো জীবকে অযথা হত্যা করো না। জীব হত্যা, একটা মশা মাছিকে মারাও আমাদের ধর্মে অপরাধ। সেইখানে যখন ওদেরকে হত্যা করা হচ্ছে, ওরা বাঁচার জন্য কি চিৎকার করছে, কিন্তু তোমাদের প্রাণ একটুও কাঁদে না। হে নিষ্ঠুর মানব, কি করে এমন নিরীহ প্রাণীকে তোমরা হত্যা করো? তাহলে ওদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য রইল? ওদের মানে বোঝেন, ওদের নামটা আর বললাম না। শূর্পণখার বংশধর, শূর্পণখার বংশধর চেনে? শূর্পণখার নাক কাটে দেওয়া হয়েছিল। তারপরে শূর্পণখা কি করবে? লজ্জা ঢাকার জন্য এই নাকের এখানে একটা পর্দা বাঁধে, এখান থেকে একটা কাপড় দিয়ে নাকটাকে বেঁধে রাখে। ওই যে নাকটাকে বেঁধে রাখতো তারই বংশধরেরা।
হ্যাঁ, তো ওদের মধ্যে আর এই যারা এই জীব হত্যা করে এদের মধ্যে আর কোনো পার্থক্য রইল না। সাবধান, যেন কোনো বলি প্রথার ধারে কাছারে যাবেন না। ও মায়েরা, আপনাদের এই ভক্তি প্রেম দেখে আমি মুগ্ধ। আমার মতো একটা পাগলের কথায় সবাই আজ উত্তরীয় ধারণ করে বসেছেন, সবার ঠাকুর ঘরগুলো উপরে উঠে গেছে, কত সুন্দর লাগছে। তো আরেকটু জিনিস পারবেন না? এই সমাজের এই ক্যান্সার, এটা হলো ক্যান্সার, এই বলি হলো ক্যান্সার। এই ক্যান্সার দূর করতে আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন? আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন কি? হ্যাঁ, আমার সাথে যুদ্ধ করতে না ওই লাঠি ঠাঙ্গা লাগবে না, ও নিয়ে আমরা যুদ্ধ করি না। আমাদের যুদ্ধ হলো নামের, আমাদের যুদ্ধ হলো প্রেমের, আমাদের যুদ্ধ হলো মহাপ্রভুর দেখানো আদর্শ। এই বলি প্রথা বন্ধ হবে। মায়ের কাছে ওই মানত করবেন না, ওই মানত করলেই তো দেয় না। করুন, যদি কারো কেউ মানত করে ফেলেছেন ওটাকে কাটবেন না। একটা প্রাণ বাঁচিয়েছে, আরেকটা প্রাণ ছেড়ে দিন, আরেকটা প্রাণ ছেড়ে দিন। কাটছেন কেন ওকে? ওকে হত্যা করছেন কেন? এর নাম ধর্ম নয়। মা সে শুধু মানুষের মা না, সে সকল প্রাণীর মা। মা কি দেখতে পারে কোনো সন্তানের মৃত্যু অমন নিষ্ঠুর ভাবে? হ্যাঁ, এই ঘোরতর অপরাধ। তাই আমাকে একটু কথা দিতে পারবেন, যেইখানে বলি হয় সেইখানে যাব? যেইখানে বলি হয় সেইখানে 1 পয়সা চাঁদা দেব? যারা বলি দেয় তাদের হাতের জলও খাবো? পারবেন? এটাই হবে আমাদের যুদ্ধ। হ্যাঁ, আপনারা সবাই যদি চেষ্টা করেন, সমাজ থেকে এই ক্যান্সার দূর করা যাবে। পারবেন মায়েরা? কারা কারা পারবেন একটু হাত তুলুন তো বাবারা। হ্যাঁ, কারা কারা পারবেন? প্রেমছে ও মায়েরা, যারা যারা তোলনি, তোমাদের পাঁঠার মাংস খাওয়ার এত শখ, নিরামিষ পাঁঠা। হ্যাঁ, আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারী বলে, হ্যাঁ, যারা এই বলি দেয় ওরাই নাকি পরের জন্মে আবার পাঠা হবে। হ্যাঁ, তাই সাবধান, এমন কাজ করবেন না। তো আসুন আমরা সবাই মিলে 2 হাত তুলে ভগবানের কাছে কথা দেই, বলির কাছে যাব না, বলির প্রসাদ। একসাথে, বলির কাছে যাব না, বলির প্রসাদ খাবো না, প্রসাদ পাবো না। বলির কাছে যাব না, বলির প্রসাদ খাবো না, বলির কাছে যাব না, বলির প্রসাদ। বলির পূজায় 1 পয়সা চান্দা দেব না, বলির পূজায় 1 পয়সা চান্দা দেব না, না দেব না, দেব না, না দেব না, দেব না। বলির কাছে যাব না, বলির পূজা দেখব না, বলির কাছে যাব না। যায়নি তাই আজ মহিরাবন কি করেছে? রাম আর লক্ষণকে বলি দেবে বলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? পাতালে। কোথায়? হ্যাঁ, আপনাদের এই পাশেই কদম বাড়ি আছে না, ওখানে দেখবেন ওই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। পাতালকালী, পাতালের ভিতরে ভদ্রকালীর মন্দির আছে। এবার নিয়ে তো যাওয়া হলো। এবার ওই বলির সময় দেখবেন কি, ওই ঠাকুর মশাই পাটার কানে একটা মন্ত্র দেয়, দেখেছেন? হ্যাঁ, ওই নিয়ে আবার বরিশালে একটা প্রবাদ বলে, সে বলা যাবে না, বলে পাঠার কানে মন্ত্র দেয় আর পরের টুক বলা যাইবে না। হ্যাঁ, তো ওই ঠাকুর মশাই গিয়ে কি করে, পাটার কানে একটা মন্ত্র বলে, মন্ত্র বলে ওই কোষাকুষি দিয়ে একটু জল নেয়, নিয়ে ওই পাটাটার মাথায় ছিটিয়ে ছিটিয়ে দেয়। দেখেছো? আমি কিন্তু দেখিনি, শুনেছি। আমি ওর ধারে কাছারেও যাই না। হ্যাঁ, আমাদের ওখানে বাড়তি কালী বাড়ি আছে, এই অনেকে যায়, এদের অনেকের ছবি টবি দেখি, আমার ড্যাডি যায় বেশি। হ্যাঁ,
তো আমি ওই যখন রাস্তা দিয়ে যাই প্রণাম করি মাকে, বলি যে সময় এমনি গিয়েছি, গিয়ে প্রণাম করি, প্রণাম করে প্রতিদিন এক কথা বলি, মা তুমি যদি সত্য হও তাহলে আজ হোক কাল হোক এই নিষ্ঠুর বলি প্রথা বন্ধ হবে হবে হবেই হবে। আজ কি হলো জানেন তো, ওই বলি দেবে বলে লক্ষণকে একটু আসতে পারে, রাম আর লক্ষণকে মহিরাবণ নিয়ে গেল পাতাল লোকে। আর মহিরাবণের তো অনেক তন্ত্রমন্ত্রের শক্তি, রাম আর লক্ষণকে তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে রেখেছে, এমন ভাবে বেঁধেছে রামও নড়তে পারছে না, লক্ষণও নড়তে পারছে না, দুজনেই একেবারে স্থির হয়ে রয়েছে, কিন্তু চেতনা আছে দুজনার, নড়তে চড়তে পারে না। দেখেন না ওই বলি দেওয়ার আগে পাটাটারে কেমন তারা বাঁধে, হ্যাঁ কি নিষ্ঠুর একটা নিরীহ প্রাণী, ওটার সাথে 4-5টা মানুষ যুদ্ধ করে, বলি দেওয়ার জন্য 4-5টায় যুদ্ধ করে, হায় রে। তো ওই রাম লক্ষণকে মন্ত্রের মাধ্যমে বেঁধেছে, দুই ভাইকে শুইয়ে রেখেছে, এবার ওদেরকে বলি দেবে। আর ওদেরকে বলি দেওয়ার জন্য কি করলো জানেন, ওই মহিরাবণ এসে ওই কুচাকুচিতে করে জল এনে ওদের মাথায় ছিটে দিয়ে কানের মধ্যে মন্ত্র দিচ্ছে। প্রথমে রামের কানে মন্ত্র দিল, তারপরে লক্ষণের কানে মন্ত্র দিল। এবার লক্ষণ জিজ্ঞেস করে, ও দাদা আমার কানে যে মন্ত্র দিয়েছে তোমার কানেও কি সেই মন্ত্র দিয়েছে? মা ওই যে যারা পাটা বলি দেয় যেই গোসাইরা, হ্যাঁ তো তারা দেখবেন কি করে ওই মন্ত্র দেয় না, ওটা কি মন্ত্র জানেন? কি মন্ত্র দেয় শুনে যান। ওই যে পাটার কানে যে মন্ত্র দেয় ওটা কি মন্ত্র? তুলসীদাসের রামচরিতমানস এই কথা লিখেছে। তো কি মন্ত্র দেয় পাটার কানে? সেই মন্ত্র আজকে যে বলি দেওয়ার আগে যে মন্ত্র দেয় সেই মন্ত্র রামের কানে দিলেন আর লক্ষণের কানে দিলেন। মন্ত্র কি জানেন? মহিরাবণ লক্ষণের কানে গিয়ে বলছে, রামের কানে গিয়ে বলছে, রাম বলছে তোকে কি বললো ভাই? বলছি শোনো, বলেছে কি মহিরাবণ বলেছে সময় আর বেশি নাই, একটু পরে তোমায় বলি দেব, তোমার আর সময় আর বেশি নাই। যদি তোমার কোনো লক্ষণ, তোমার যদি কোনো ভগবান থাকে তাহলে তাকে ডাকো, কারণ একটু পরে তোমার প্রাণ যাবে, আর তোমার বেশিক্ষণ সময়। এটাই হলো মন্ত্র। ওই ঠাকুর মশাইরাও পাঠার কানে গিয়ে এই বলে, ও ছাগল তোর আর বেশি সময় নাই, একটু পরে তোর বলি, তোর যদি কোনো ঠাকুর থাকে তাহলে তাকে ডাক। মহিরাবণ গিয়ে লক্ষণ আর রামের কানে বলছে, তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে, একটু আসতে বাজার, তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে তাহলে তাদেরকে ডাকো। লক্ষণ বলছে, দাদা আমাকে যেই কথা বলেছে তোমাকেও কি সেই কথা বলেছে? রাম বলে, হ্যাঁ হুবাহু এক, তোমাকেও যা বলেছে আমাকেও সেই বলেছে। কি বলেছে? যে তোমাদের মৃত্যু আসন্ন, যদি তোমাদের কোনো ভগবান থাকে তাহলে মরার আগে ভগবানকে ডাকো। এই কথা শুনে লক্ষণ খিলখিল করে হাসছে। রামচন্দ্র বলে, হাসছিস যে ভাই, একটু পরে দেবে বলি, আর বাঁচি কিনা সন্দেহ, আর তুই হাসছিস? লক্ষণ বলে, আমার ভয় নাই। রামচন্দ্র বলে, কেন? লক্ষণ বলছে, ওই শোনোনি মহিরাবণ বলেছে তোর মরার সময় এসে গেছে, তোর যদি ডাকার কেউ থাকে তাহলে ডাক। লক্ষণ বলছে, আমার একজন ডাকার আছে, আর তাকে ডাকলে সে আমায় বাঁচাবে, তাই আমার কোনো ভয়। রামচন্দ্র বলে, হাসছিস কেন? লক্ষণ বলে, আমি হাসছি দাদা তোমার কথা ভেবে। প্রভু রাম বলে, আমার কথা ভেবে হাসছিস কেন? লক্ষণ বলে, শোনো দাদা, আমার ভগবান হলে তুমি, আমি লক্ষণ, আমার ভগবান হলো প্রভু শ্রী, আর এ জগতে যত জীব আছে সব জীবের ভগবানই হলো প্রভু শ্রী। ও দাদা, ও মহিরাবণ বলল তোর মৃত্যু আসন্ন, তাই ভগবান থাকলে ডাক। তা আমি তো ডাকবো তোমাকে, কিন্তু তোমার কানেও তো একই মন্ত্র দিয়েছে, আমার ভগবান তো তুমি, কিন্তু তুমি তো ভগবান, তোমার ভগবানকে, হ্যাঁ
তুমি কাকে ডাকবে? তোমাকেও তো বলি দেবে, আমাকে তো তুমি বাঁচাবে, সে আমি জানি। কিন্তু হে দাদা শ্রীরাম, তোমার কানেও তো একই মন্ত্র দিয়েছে মহিরাবণ। আমি তো তোমাকে ডাকছি, আর আমি জানি তুমি আমায় বাঁচাবে। আর তোমাকে বাঁচাবে কে? তুমি কাকে ডাকবে? প্রভু শ্রীরামচন্দ্র বলল, শোন লক্ষণ, এ জগতে ভক্ত যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে, আর ভগবান যখন বিপদে পড়ে তখন ভক্তকে ডাকে। তাই প্রভু শ্রীরাম বলল, আমি আমার ভক্তকে ডাকবো যে আমায় বাঁচাতে পারবে। লক্ষণ বলে, দাদা তোমার তেমন ভক্ত কে আছে যে তোমায় রক্ষা করবে? প্রভু শ্রীরাম বললেন, সে হলো আমার ভক্ত হনুমান। কোথায় পবন পুত্র বীর হনুমান? যেই না প্রভু শ্রীরামচন্দ্র হনুমানকে স্মরণ করলো, সঙ্গে সঙ্গে সেখানে হনুমান এসে প্রকট হলো, আর মহিরাবণকে বধ করে রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে গেল। বল রাম 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 জয় রাজা রাম 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 জয় সিয়া রাম। বল রাম 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 জয় রাজা রাম 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 জয় রাজা রাম। राम 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 जय राजा राम। राम 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 जय राजा राम। बोलो राम 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 जय राजा राम। राम 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 जय राजा राम। परम पवित्र राम नाम, परम पवित्र, परम पवित्र राम नाम, परम पवित्र राम नाम। राम 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 बल राम राम राम। हरि बोल। राम बोल राम राम राम। है राम 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 बल राम राम राम। राम 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 बोल राम राम राम। बलराम सीता की जय निताई। আজ রামচরিত্রে এক পরম ভক্তের কথা আমরা শ্রবণ করব। রাবণ। এই রাবণ, সবাই আমরা জানি রাবণ এক মহাপাপী, কিন্তু রাবণ সে হলো ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। সনত কুমারের অভিশাপে এরা 4 জন্মে অসুর হয়, অসুর স্বভাবের হয়। সত্যযুগে হলেন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ত্রেতা যুগে হলেন রাবণ, কুম্ভকর্ণ। দাপর যুগে হলেন শিশুপাল আর দন্তবক্র। আর কলি যুগে হলেন জগায়ার মাধাই। এই রাবণ, এই রাবণের পিতা, তিনি পরম ভক্ত ছিলেন। রাবণের পিতা ঋষি বিশ্বশ্রবা, এবং ঋষি বিশ্বশ্রবা পরম নিষ্ঠা শুদ্ধ ভক্ত। রাবণের মা রাক্ষসী নিকষা। এই রাক্ষসী নিকষা এর 2টি নাম আমরা পাই, কোনো জায়গায় নিকষা, কোনো জায়গায় কৈকসী। এর পিতা ছিলেন সুমালী। এই সুমালী তার মেয়েকে ঋষি বিশ্বশ্রবার কাছে পাঠায়, যাও তার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করো। তো এই রাক্ষসী নিকষা ঋষি বিশ্বশ্রবার কাছে অসময়ে সন্তান প্রার্থনা করলেন। আমাদের শাস্ত্র অনুসারে সন্তান নেয়ার সময়, দিন, ক্ষণ সব কিছু শাস্ত্রে দেয়া আছে। রাক্ষসী নিকষা কি করলেন? অসময়ে গিয়ে ঋষি বিশ্বশ্রবার কাছে সন্তান প্রার্থনা করলেন। ঋষি বিশ্বশ্রবা বলে, দেখো এই সময় সন্তান নিলে কিন্তু তোমার সন্তান ভালো হবে না।
বলছে আমি অত কিছু চাই না পতি, আমি এই সময় সন্তান চাই। অসময় সন্তান নেয়ার ফলে তার প্রথম দুই পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ রাক্ষস হলেন, মায়ের মতো রাক্ষস হলেন। আর ছোট ছেলে বিভীষণ, হ্যাঁ, পরবর্তীকালে নিকষা বুঝতে পারলেন যে আমার একটা ভক্ত ছেলেও দরকার। তাই পরবর্তীকালে স্বামীর কাছে যখন আবার পুত্র সন্তানের বর চাইলেন, সময় মতো যখন সেই সন্তান নিলেন, সেই সময়ে শুভক্ষণে সন্তান নেয়ার ফলে নিকষার গর্ভে এক পরম শুদ্ধ ভক্ত জন্মায়, নাম হলো তার বিভীষণ। আমরা মাঝে মাঝে একটা কথা বলি, কি বলি? ঘর শত্রু বলি তো। এইটা যদি বলেন মহা মহা অপরাধ হবে, এটা ঘোরতর অপরাধ। কারণ বিভীষণ হলেন একজন পরম বৈষ্ণব, হ্যাঁ, তিনি এক শুদ্ধ ভক্ত। যদি তাকে এমন, তার পিছনে এমন বিশেষণ লাগাই ঘরের শত্রু, তিনি কোনোদিনই ঘরের শত্রু না। বলে ঘরের ভিতরে শত্রু কারা? যারা ভগবানের নাম করে না তারা। আর ঘরের মিত্র কারা? যারা ঘরের ভিতরে থেকে ভগবানের নাম করছে। তো বিভীষণ তো ছিল প্রভু শ্রীরামের পরম ভক্ত, সে কোনো সময় ঘর শত্রু না। এই কথাটা কেউ কোনো সময় বলবেন না, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই বিভীষণ তিনি কিন্তু এখনো জীবিত আছেন। আমাদের শাস্ত্র অনুসারে 7 জন চিরঞ্জীব আছে যারা দেহ ত্যাগ করেননি। কয়জন? 7 জন। কোনো জায়গায় 7 জন, কোনো জায়গায় 8 জন, কোনো জায়গায় 9 জন, আর কোনো জায়গায় 11 জন চিরঞ্জীবকে দেখা যায়। তো সর্বশেষ আমরা দেখি 7 জন। এই 7 জনের ভিতরে একজন হলো এই রাবণের ভাই বিভীষণ। 7 জন কে কে? অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম, এই হলো 7 জন। আর 8 জন হয় মার্কণ্ডেয় ঋষিকে নিলে হয় 8 জন, রাজা জনককে নিলে হয় 9 জন। এই 7 জনের ভিতরে একজন হলেন এই পরম রাম ভক্ত বিভীষণ। এই বিভীষণের সহধর্মিণী, বিভীষণের সহধর্মিণীর নাম হলো সরমা। কি নাম? সরমা। এই সরমা ছিলেন পরম, স্বামী যেমন ভক্ত তেমনি সরমাও পরম ভক্ত। দেখবেন একই সংসারে স্বামী স্ত্রী দুজনে যদি ভক্ত হয়, তাহলে তাদের আগাতে, সামনের দিকে ভক্তি জীবনে আগাতে বড় আনন্দ, সুবিধা। যারা স্বামী স্ত্রী দুজনে ভক্ত, তাদের কোনো অশান্তি নেই, তারা সামনের দিকে দ্রুত গতিতে ভক্তিপথে আগাবে। কিন্তু ঘরের ভিতরে একজন যদি ভক্ত হয়, আরেকজন যদি অভক্ত হয়, তাহলে বারবার পিছু টান, আগানো যায় না। তো সরমাও পরম ভক্ত আর বিভীষণও পরম ভক্ত। বিভীষণ রাবণের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। হ্যাঁ, সোনার লঙ্কা, লঙ্কায় প্রত্যেকটা ঘর ছিল সোনা দিয়ে তৈরি করা। এত বড় স্বর্ণ লঙ্কায় জানেন, কোনো একটা সবকটা ঘর, লঙ্কায় যারা কাজ করতেন তাদের ঘরগুলো সোনা দিয়ে তৈরি করা ছিল। এর জন্য বলা হয় স্বর্ণ লঙ্কা। শুধু একটা ঘর ছিল মাটির। কিসের ঘর? মাটির ঘর। দেখেছেন? মাটি দিয়ে একটা ঘর ছিল, আর তাতে ছাউনি ছিল তাল পাতার ছাউনি। টোটাল সোনার লঙ্কার দিকে তাকালে এক জায়গায় দেখা যায় একটা মাটির ঘর, আর তাতে তাল পাতার ছাউনি আছে। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন সব সোনার লঙ্কা দেখে সব ঘরগুলো স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু একটা ঘর মাটি দিয়ে তৈরি দেখে হনুমান অবাক হয়ে গিয়েছিলেন যে এই ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো গরিব দুঃখী বাস করে। আর সেই মাটির ঘর, মাটি দিয়ে তৈরি করা আর পাতা দেয়া তাল পাতা, সেই ঘরের ভিতরে বাস করতেন পরম শুদ্ধ কৃষ্ণ রাম ভক্ত বিভীষণ। তার সহধর্মিণী সরমাকে নিয়ে সেই মাটির ঘরে তাল পাতার ছাউনির ভিতরে বিভীষণ বাস করতেন। দেখুন
বিভীষণ প্রধানমন্ত্রীর অধীনে ছিলেন। একজন প্রধানমন্ত্রীর কত ক্ষমতা থাকে, কত টাকা পয়সা থাকে, কত অর্থ থাকে। হ্যাঁ, তার থাকার কথা আরো কত বড় স্বর্ণের অট্টালিকায়, কিন্তু সে থাকতেন একটা মাটির ভাঙা ঘরে। তালপাতা দিয়ে তার ছাউনি ছিল। একদিন বিভীষণের পিতা বিশ্বশ্রবা বিভীষণের সাথে দেখা করতে আসলেন। বিভীষণ আর তার সহধর্মিণী সরমার সাথে দেখা করতে আসলেন। তারা পরম ভক্ত কিনা, তাই পিতা আসলেন দেখা করতে। যাই একবার সরমার বিভীষণের সাথে দেখা করে আসি। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের কাছে গেলেন, গিয়ে অবাক হয়ে গেলেন যে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিভীষণ রাজকোষ থেকে একটা পয়সা নেয় না, একটা পয়সা নেয় না। তাদের জীবন চলে কি করে? বিভীষণ তো রাবণের সমস্ত কার্য, রাজসভার কার্য পালন করে, আর সরমা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। হ্যাঁ, ভিক্ষা করে তারপরে তারা জীবন যাপন করে। এমন শুদ্ধ ভক্ত ছিলেন সরমা। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের গৃহে গেলেন, ঋষি বিশ্বশ্রবা গিয়ে দেখছেন মাটির ঘর, তালপাতার ছাউনি। কোথাও কোথাও চালের উপরে তালপাতা আছে, আবার কোথাও কোথাও পাতা নেই। পিতা জিজ্ঞেস করলেন পুত্রকে, পুত্র, তো তোমার এই ঘরের এমন দশা কেন? বৃষ্টিতে জল পড়ে না? বিভীষণ বলছে, হ্যাঁ পিতা, যখন বৃষ্টি হয় তখন আমাদের এই ঘরে জল পড়ে, আর যখন আকাশে প্রথম সূর্য ওঠে, সূর্যের আলো ওই ভাঙা চাল ভেদ করে আমাদের চোখে এসে পড়ে। পিতা বলছে, কি বলছো? তোমাদের কষ্ট হয় না থাকতে? এই ভাঙা ঘরের ভিতরে থাকো, তোমাদের কষ্ট হয় না? বিভীষণ বলছে, পিতা, কষ্ট নয়, ভগবানের কৃপা বলুন। আমাদেরকে ভগবান ভাঙা ঘর দিয়েছে, ওই স্বর্ণ অট্টালিকা দেয়নি। যদি স্বর্ণ অট্টালিকা ভগবান দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। ওই স্বর্ণ অট্টালিকা যদি আমাদেরকে দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। আমাদেরকে ভাঙা ঘর দিয়েছে, তাই আমাদের বড় আনন্দ। বিশ্বশ্রবা বললেন, বুঝতে পারছি না। বিভীষণ বলে, জানো পিতা, যখন আকাশে বৃষ্টি হয়, এই সোনার লঙ্কায় বৃষ্টির মধ্যে তো আর কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় কি? প্রয়োজন ছাড়া। সবাই আমরা কি করি? বৃষ্টি নামলে কাঁথা কম্বল, ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। বিভীষণ বলল, জানো পিতা, এই সোনার লঙ্কায় যখন বৃষ্টি হয়, সবাই ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে দামি বিছানায় ঘুমায়। আর এ জগতে ভজনের প্রধান শত্রু হলো ঘুম। যার যত বেশি ঘুম, সে কৃষ্ণ ভজন থেকে তত দূরে পিছিয়ে যাবে। যত ঘুমাবে তত পিছিয়ে যাবে। আমাদের গোস্বামীগণদের জীবনী পড়ে দেখবেন, আহা কি শুদ্ধ তাদের জীবনী। 3 ঘন্টা ঘুমাতেন, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা। 1 ঘন্টা সরগোস্বামীরা ঘুমাতেন, 2 ঘন্টা ঘুমাতেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও, ঘুমের মধ্যেও তারা রাধা রানীর সেবা করতেন। ঘুমাতেন, ঘুমের মধ্যেও পুষ্প চয়ন করে রাধা রানীর জন্য মালা বানাতেন। ঘুমের মধ্যেও সেই মালা রাধা গোবিন্দের গলায় পরাতেন। তাদের ঘুম আর আমাদের ঘুম, হ্যাঁ, ওই বাড়িতে বসেও ঘুম। এমন অসুর প্রবৃত্ত আমাদের জীবন, সাধু সঙ্গ ভাগবতে এসেও আমাদের ঘুম যায় না। এ হলো ভজনের শত্রু। হ্যাঁ, বিভীষণ পিতাকে বলছে, জানো পিতা, যখন আকাশে ঘোরতর বৃষ্টি হয়, সোনার লঙ্কায় সবাই ঘুমায়, আমি আর সরমা
আমরা তো ঘুমাতে পারি না, কারণ আমাদের সারা ঘরেই জল পড়ে। মাথার উপরে চাল আছে, তাও ভাঙা, ওই সারা ঘরে জল পড়ে। বিশ্বশ্রবার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বিশ্বশ্রবা জিজ্ঞেস করছে, পুত্র তখন তোমরা কি করো? বিভীষণ বলে, ওই যে ঘরের এক কোণায় আমরা দুজনে বসে বসে, যখন সবাই ঘুমায় আমরা দুজনে বসে বসে বৃষ্টির মধ্যে আমার প্রভু শ্রীরামের নাম জপ করি। ওই ঘরের এক কোণায় বসে বসে আমরা রাম নাম জপ করি। বিভীষণ বলছে, দেখুন পিতা, আমার প্রভু শ্রীরামের কত কৃপা। যদি আমাদেরও স্বর্ণ অট্টালিকা দিত, আমরাও নরম বিছানায় কাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম। আমাদের প্রভু শ্রীরাম আমাদের ভজন করবার জন্য আমাদের ভাঙা ঘর দিয়েছে। এটা কাউকে দেয়নি, তার কৃপা, এটা আমাদের দিয়েছে। কেন? আমরা যেন প্রভুর প্রাণ ভরে ডাকতে পারি, ভজন করতে পারি। তাই সোনার লঙ্কায় যখন সবাই ঘুমায়, তখন আমরা দুজনে মিলে প্রভু শ্রীরামের নাম করি। আর বিভীষণ আর সরমা যখন ওই ঘরের এক কোণায় বসে নাম করে না, বরুণদেব আরো অঝোর ধারায় ঝরে। কারণ শুদ্ধ ভক্তের মুখে নাম শুনতে দেবদেবীরা ছুটে ছুটে আসেন। বৃষ্টি থেমে যাওয়ার কথা, যখন ভক্ত নাম করে অঝোর ধারায় বৃষ্টি পড়ে। বৃষ্টির দেব বরুণ বলছে, তোমাদের মুখে নাম শুনে আমি বরুণ যদি উদ্ধার হতে পারি। অঝোর ধারায় বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। আর মাঝে মাঝে বরুণ দেব কি করছে জানেন? ওই যখনই সুযোগ পায়, ওই বিভীষণ আর মা সরমার চরণের উপরে বিন্দু বিন্দু জল পড়ছে। বলে, আমি তো স্বর্গের দেবতা, ওখানে কোনো বৈষ্ণব নেই, ওখানে স্বর্গের সুখ শান্তি আছে। হে বিভীষণ, হে সরমা, তোমাদের মতো ভক্তের আমার বরুণ আমার জল দিয়ে যদি ওই ভক্তের চরণটা একবার ধোয়াতে পারতাম, আমি বরুণ দেব ধন্য হয়ে যেতাম। মাঝে মাঝে বরুণ দেব এসে সরমা আর বিভীষণের চরণটা ধুইয়ে দেয়। পিতা বিশ্বশ্রবা পুত্রের ভক্তি দেখে কাঁদছে, দুই নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, আমার গোবিন্দের কৃপা। আরো কি হয় জানেন পিতা? আমাদের শাস্ত্র বলে, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সকাল বেলায় ভগবানের মঙ্গল আরতি করতে হয়। কিন্তু আমরা ওই যে বললাম, যার যত ঘুম তার তত ভজন নষ্ট। কিন্তু আমরা তো সবাই ঘুমিয়ে থাকি। পিতা বললেন, বিশ্বশ্রবাকে বললেন, বিভীষণ জানো পিতা, আমাদের ভাঙা ঘর গোবিন্দের কত কৃপা। সকালের প্রথম সূর্যটা যখন ওঠে, ওই সূর্যের আলোটা গিয়ে আমাদের চোখে পড়ে। ঘুমানোর আগে আমরা জানালা কপাট সব সুন্দর করে আটকে ঘুমাই না? সকালের আলো যদি চোখে পড়ে, ঘুম ভেঙে যাবে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, ও আমাদের গোবিন্দের কৃপা। সকালের কোনোদিন যদি আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে দেরি হয়ে যায়, ওই সূর্যদেব আমাদের ভাঙা ঘরের চাল থেকে আলো আমাদের চোখের উপরে দেয়। সূর্যদেব ডেকে বলে, আর ঘুমিও না, ও বিভীষণ, ও জীব, উঠে পড়ো, আমি সূর্য উঠে গেছি, তোমরা উঠে আমার প্রভুর নাম করো, আর ঘুমিও না। বিভীষণ বলছে, এ হলো আমার গোবিন্দের কৃপা। তার কৃপায় আমি ভাঙা ঘর পেয়েছি, যেন এই ঘরের ভিতরে বসে আমি ভজন করতে পারি। ওমা দেখুন, এ জগতে যারা ভক্ত, তারা ভগবানের সেবা ছাড়া আর কিছুই চায় না। তারা মুক্তিও চায় না,
রামচন্দ্র যখন লীলা সংবরণ করলেন, রামলীলা যখন সংবরণ করলেন রামচন্দ্র, সব ভক্তদেরকে আবার দিব্য ধামে নিয়ে যাবেন। ভগবান বিষ্ণু, তিনিই তো রাম, সবাইকে আবার তার দিব্য ধামে নিয়ে যাবেন। লীলা শেষ করেছেন, সবার জন্য রথ পাঠিয়েছেন বৈকুণ্ঠ থেকে। মা কৌশল্যার জন্য রথ, কৌশল্যা মা রথে উঠে আসো, চলো। সুমিত্রা মায়ের জন্য রথ, উঠে আসো। লক্ষ্মণের জন্য রথ, সবার জন্যে যত যত রামলীলায় যারা যারা অংশগ্রহণ করেছে সবার জন্য একটা একটা করে রথ পাঠালো। সবাই উঠে উঠে বৈকুণ্ঠে যাচ্ছে। সবার শেষে রথ পাঠালো প্রভু শ্রীরাম হনুমানের জন্য। হনুমানের তো পরম ভক্ত, হনুমানের জন্যে ভগবান শ্রী রামচন্দ্র নিজের হাতে পুষ্প দিয়ে সাজিয়ে একখানা রথ পাঠিয়েছে। হনুমান আসো, এই মায়ার পৃথিবীতে আর থাকতে হবে না, আমাদের লীলা শেষ, এবার চলো বৈকুণ্ঠে ফিরে চলো। হনুমান রথ ফিরিয়ে দিলেন। হনুমান বলছে, হে প্রভু শ্রীরাম, তোমার রথ তুমি ফিরিয়ে নিয়ে যাও। প্রভু শ্রীরাম বলছে, কি কথা, তুমি বৈকুণ্ঠে যাবে না? হনুমান বলছে, না ও ভগবান, আমি তোমার ওই বৈকুণ্ঠে যাব না। প্রভু শ্রীরাম বলছে, কি কথা, বৈকুণ্ঠে যাবে না? কেন যাবে না? বলে, তোমার ওই বৈকুণ্ঠে না সুখ আছে, কত সুখ, কত সুখ, কত শান্তি, কিন্তু তোমার ওই বৈকুণ্ঠে ভক্ত সঙ্গ হয় না। তোমার ওই বৈকুণ্ঠে ভাগবত পাঠ হয় না, রামায়ণ পাঠ হয় না। তোমার ওই বৈকুণ্ঠে সাধু সঙ্গ হয় না। তোমার ওই বৈকুণ্ঠে ভক্তের চরণ ধুলা পাওয়া যায় না। তোমার ওই বৈকুণ্ঠে প্রেমালিঙ্গন করা যায় না। ওখানে সবাই শান্তিতে থাকে, সুখে থাকে। ও প্রভু, এই ধরাধামে থাকলে রাম কথা শোনা যায়, এই ধরাধামে থাকলে ভাগবত কথা শোনা যায়, এই ধরাধামে থাকলে ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, এই ধরাধামে থাকলে ভক্তের অঙ্গ পরশ করা যায়। রথখানা ফিরিয়ে দিলেন, নিয়ে যাও তোমার এই রথ। আমি যাব না বৈকুণ্ঠে, আমি থেকে যাব এই ধরাধামে। তাই তুলসীদাস তার রামচরিত মানুষে বলছে, যেইখানে আমার রামচন্দ্রের কথা হয় হনুমান সেখানে আসবেই আসবে। ওমা, যেইখানে রামের কথা হয় সেইখানে হনুমান আসে, যেইখানে ভাগবত কথা হয় সেইখানে ধ্রুব প্রহ্লাদ আসে, আর যেইখানে ভগবানের ভক্তের কথা হয় সেইখানে সাক্ষাৎ ভগবান নিজেই চলে আসে। দেখুন বিভীষণ, হনুমান ফিরে যায়নি, বলছে আমি যাব না। ওই যে বললাম 11 জন চিরঞ্জীব যারা জন্মেছে কিন্তু দেহ ত্যাগ করেনি, তাদের মধ্যে একজন হলো হনুমান। তিনি দেহ ত্যাগ করেননি। আজও যেখানে শ্রীরামের কথা হয় হনুমান সেইখানে যায়। আজও এখানে পরম ভক্ত হনুমান এসেছে, আজও এখানে পরম ভক্ত বীর হনুমান এসেছে। কোনো না কোনো কারো রূপ ধরে, কারো না কারো পাশে বসে আমার প্রভু দিব্য নাম সে শ্রবণ করছে। আজ বিভীষণ বলল, পিতাকে বলল, পিতা এ ভাঙা ঘর নয়, এ আমার প্রভু রামের কৃপা। যদি আমাকেও সোনার একটা অট্টালিকা দিত, আমি ভগবানকে ডাকতাম না। তাই আমায় ভাঙা ঘর দিয়েছে, আমি প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারি। পুত্রবধূ সরমার দিকে তাকিয়ে দেখে সরমার পরনে ছেঁড়া শাড়ি, ছেঁড়া শাড়ি। শ্বশুর বিশ্বশ্রবা বলছে, সরমা তোমার পরনে এমন ছেঁড়া,
হ্যাঁ, তালি দেয়া শাড়ি পরে আছো তুমি, জোড়া তালি দেয়া শাড়ি পরে আছো, আর তোমায় দুটো শাড়ি কিনে দেই, তোমার জন্য দুটো শাড়ি এনে দেই। সরমা বলছে, না পিতা, ঘরের ভিতরে যদি ধন জমা থাকে তাহলে এই মনে কোনো সময় নাম হয় না। ঘরে যদি ধন জমা থাকে এই মনে নাম হয় না। আমার দরকার নেই, আমার এই 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 ছেঁড়া জোড়াতালি দেয়া শাড়ি যথেষ্ট। আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমরা দুজনে প্রাণ ভরে প্রভু শ্রীরামচন্দ্রকে ডাকতে পারি, আর একদিন যেন প্রভু শ্রীরামের চরণ দর্শন করতে পারি। প্রতিদিন মা সরমা, তার নাম কি জানেন? বিভীষণের সহধর্মিনীর নামটা একটু বলুন তো মায়েরা। সরমা। ভগবান আশীর্বাদ করেছিল, কেউ যদি একবার মুখে বলে সরমা, সর, আমাদের দেহে সর রিপু আছে, একবার যদি পরমা ভক্ত সরমার নাম বলে এই দেহের সররিপু তার বশ হয়ে যায়। হ্যাঁ, মায়ের মা যেমন সন্তান তাকালে পরে মায়ের দিকে সন্তান যেমন দুষ্টুমি বন্ধ করে মায়ের কাছে চলে আসে, বলে কেউ যদি সরমার নাম একবার বলে এই দেহের ভিতরের সররিপু বশ হয়ে সন্তান যেমন মায়ের কাছে আসে, রিপু বশ হয়ে ধরা দেয়। এই সরমা গন্ধর্ব লোকের কন্যা, রাজনন্দিনী হয়েও লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা করে, রাম নাম করে সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে। আর ভিক্ষা করে ওই ভগবানের বিগ্রহ, নিজের হাতে বিগ্রহ তৈরি করে ওইখানে ভোগ লাগায়, তারপরে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, তাদের বড় কৃষ্ণের আনন্দের সংসার। আনন্দের সংসার দেখতে দেখতে সরমা গর্ভবতী হলেন। সরমা গর্ভবতী হলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার গর্ভে যে সন্তান এসেছে তোমার কাছে নিবেদন, আমার এই সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে। আমি আর কিছু চাই না মাধব, এই সন্তান যেন শুধু তোমার সেবায় লাগতে পারে। এই সন্তানের যখন মৃত্যু হবে, মৃত্যুকালে যেন তোমারও চন্দ্রবদন দর্শন করে ও দেহ ত্যাগ করতে পারে। তুমি আমায় সেই সন্তান দিও যেই সন্তান জগৎ জীবের সেবায় লাগতে পারে। সরমার গর্ভে সন্তান আসলো, আর দিন দিন সেই সন্তান গর্ভে বাড়তে লাগলো। আজ 10 মাস 10 দিন পরে সরমা শুভক্ষণে শুভ নক্ষত্র যোগে এক সন্তান প্রসব করলেন। আজি শুভক্ষণে শুভ দিনে জন্ম হইল, আজি শুভক্ষণে শুভ দিনে জন্ম হইল, শঙ্খ ধ্বনি জয় ধ্বনি হইত শোনা গেল, ধ্বনি শঙ্খ ধ্বনি হইত শোনা গেল, আজি শুভ দিনে শুভক্ষণে জন্ম হইল, আজি শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি হইতো শোনা গেল, শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি হইতো শোনা গেল, আজি শঙ্খ ধ্বনি জয় ধ্বনি হইতো শোনা গেল, শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি হইতো শোনা গেল, বলে হইতো শোনা গেল গো, হইতো শোনা গেল গো, জয় ধ্বনি শঙ্খ ধ্বনি হইতো শোনা গেল গো, শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি হইতো শোনা
আকাশ বাতাসে আপনি আপনি শঙ্খ বাজে, আপনি আপনি ঘন্টা বাজে, উলুধ্বনি হয়। আর এই দৃশ্য দর্শন করলেন লঙ্কার সমস্ত বাসী। রাবণ সেও দেখলো আজ লঙ্কায় আপনি আপনি শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, উলুধ্বনি হচ্ছে। রাবণ ছিল মহাজ্ঞানী। হ্যাঁ, এই যে আমরা শিবতাণ্ডব পাঠ করি, রাবণেরই রচিত। হ্যাঁ, রাবণ যদি চণ্ডীপাঠ না করত রামচন্দ্রের দুর্গা পুজো, তাহলে রাম দুর্গা পুজো হতো না। যেই না শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি হচ্ছে, রাবণ বুঝতে পেরেছে এ তো কোনো সাধারণ শঙ্খ ঘণ্টা ধ্বনি নয়। কোনো জায়গায় যদি কোনো পরম শুদ্ধ ভক্ত জন্ম নেয়, তাহলেই আপনি আপনি এমন শঙ্খ ঘণ্টা বাজে। তাই রাবণ কি করেছে? আজি প্রেমানন্দে রাবণ আমার নাচিতে লাগিল, আজি প্রেমানন্দে রাবণ আমার নাচিতে লাগিল। এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মালো, এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মালো। আরে এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মালো, এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মিলো। রাবণ বলে আহা, আমার লঙ্কায় সব রাক্ষস। এই শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি প্রমাণ করছে নিশ্চয়ই লঙ্কায় কোনো শুদ্ধ ভক্ত জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, রাবণের মনের ভিতরেও ভক্তি আছে, সবাই বুঝতে পারেনি। বুঝতে পেরেছিল কবি মাইকেল মধুসূদন দত্ত। তাই তিনি মেঘনাদ বধ কাব্যে এমন সুন্দর করে রাবণের ভক্তিকে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, রাবণ নাচছে, আরে সোনার লঙ্কায় এতদিনে ভক্ত জন্মালো, কিন্তু কোথায় এই ভক্ত কোথায় জন্মালো? হেন কালে দুধগণ খবর নিয়া এলো, হেন কালে দুধগণ খবর নিয়া এলো। বিভীষণের এক পুত্র সন্তান হলো, বিভীষণের এক পুত্র সন্তান হলো। দুধগণ খবর নিয়ে আসলো, হে রাজন। রাবণকে বলছে, হে রাজন, বিভীষণের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। রাবণের আনন্দ আর ধরে না। কি বলছো? রাবণ মনে মনে বলছে, তার মানে এই পরম ভক্ত আমাদের পরিবারেই জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, রাবণ তাই কি করেছে? রাবণ মনে মনে বলছে, আজ যে এই পরিবারে জন্মগ্রহণ করেছে কোনো সাধারণ কেউ নয়, এ নিশ্চয়ই আমাদের রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্য এসেছে। দুধ বলছে, হে রাজন, আপনার ভাইয়ের পুত্র হয়েছে, আপনি দর্শন করতে চলুন। রাবণ কি করেছে? ফুলো মালা লইয়া রাবণ চলিতে লাগিল, ফুলো মালা লইয়া রাবণ চলিতে লাগিল। আমার রাবণ কি নিয়েছে? ফুলের। এই জগতে 7 জনের কাছে খালি হাতে যেতে নেই। কয়জনের কাছে? 7 জন। জন্ম, মৃত, গুরুদেব, বৈষ্ণব, ভাগবত, শিক্ষক, চিকিৎসক। 7 জন। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, তাকে দেখে কিছু একটা উপহার দিতে হয়। কেউ দেহত্যাগ করলে মৃত, কেউ মারা গেছে, খালি হাতে যেতে নেই। একটা তুলসী গাছের ডাল নিয়ে যাও, গিয়ে তার সমাধিতে দিয়ে আসো। খালি হাতে কেউ মারা গেলে যাবেন না।
ভাগবত, ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে নেই। এই যে যারা জানে, দেখুন একটা ফুলের মালা, ফুল, তুলসী অথবা একটা ফল কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসছে, খালি হাতে যেতে নেই। 5 জায়গায় খালি হাতে গেলে পঞ্চঋণ হয়। আর হলো গুরুদেব, গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে দর্শন করতে যেতে নেই। গুরু বৈষ্ণবকে কোনো সময় খালি হাতে দর্শন করতে নেই। গুরু বৈষ্ণব গৃহে আসলে কিছু না কিছু প্রণাম করে তার হাতে দিতে হয়। শিক্ষক যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে তাকেও কোনো সময় খালি হাতে দর্শন করতে নেই, একটা পুষ্প নিয়ে হলেও তার চরণে দিতে হয়। আর সপ্তমে রয়েছে ডাক্তার, চিকিৎসক, সেও তোমাকে প্রাণ দিচ্ছে। ভেবে দেখুন, এই যে 5 জনের নাম বললাম, এর ভিতরে 5 জন হলো প্রাণ দেয়। হ্যাঁ, শিক্ষক, গুরু, ভাগবত, বৈষ্ণব আর ডাক্তার, 5 জন দেয় প্রাণ। তাই এই পঞ্চপ্রাণ, এই 5 জায়গায় খালি হাতে গেলে পঞ্চঋণ হয়। আর জন্ম এবং মৃত এই 2 জায়গায়ও খালি হাতে যেতে নাই। তাই রাবণ সঙ্গে করে কি নিয়েছে? ফুলের মালা নিয়েছে। বলে আমি গিয়ে আমি আর কি দেবো, এই ফুলের মালা ছাড়া আর ভক্তকে দেওয়ার মতো আমার কিছু আছে? তাই রাবণ একটা ফুলের মালা নিয়েছে। এবার ফুলের মালা নিয়ে রাবণ গেল, ফুল মালা লইয়া রাবণ গেল রে ভাই। পুত্র দর্শন করিয়া আনন্দ সীমা নাই। রাবণ তো ভক্ত, এক ভক্তই আর এক ভক্তকে চিনতে পারে। হ্যাঁ, আমরা চিনতে পারবো না। যারা প্রকৃত ভক্ত একজন আরেকজনকে দেখলেই চিনতে পারবে এ ভক্ত, ভক্ত কি না। হ্যাঁ, যতই তিলক পরি, মালা পরি, যা করি, ভক্ত ভক্তকে দেখলে ঠিক চিনে নেবে। তুলসীদাস তার রামচরিত মানুষে বলেছে, ভক্ত ভক্তকে দেখলে কি করেছে। রামচরিত মানুষের ভিতরে বলছে, 2 সে 2 মেলে 64 খেলে, 2 সে 9 কর প্রেমানন্দে হরি হরি বলে। অর্থ কি? ভক্ত ভক্তকে কি করে চেনে? 2 সে 2 মেলে, অর্থাৎ এই ভক্তের 2 চোখ, ওই ভক্তের 2 চোখ, 2 সে 2 মেলে। একজন যখন আরেকজনের দিকে তাকায়, আমার এক ভক্ত আরেক ভক্তের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে রাখে? জোরে বলবেন, রাখে কি? কি করে? মুখ খুলে কি বলে? জোরে বলেন। আজ রাধে রাধেও বলবো না, কৃষ্ণ কৃষ্ণও বলবো না, বলো জয় শ্রীরাম। এক ভক্ত আরেক ভক্তকে দেখে কোনো সময় মুখ বন্ধ করে, যেমন আমি বললাম জয় শ্রীরাম, আপনারা আবার আমাকে কি বললেন? আবার আরেকবার বললি জয় শ্রীরাম। হ্যাঁ, আমার কয়টা দাঁত? আপনাদের কয়টা দাঁত? 2 সে 2 মেলে 64 খেলে, এই 32 ওই 32, 64 খেলে, হেসে উঠেছে। হ্যাঁ, 2 সে 2 মেলে 64 খেলে, 9 কর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের দেহের মধ্যে 9 লক্ষ লোম আছে। আমাদের পশম, লোমকূপ কত? 9 লক্ষ। দেখুন, ডাক্তার বিজ্ঞানীরা বলছে 9 লক্ষ লোমকূপ। আর 1000 বছর আগে তুলসীদাস বলে গেলেন। আমাদের ধর্ম কত বিজ্ঞান সম্মত, এখন তোমরা রিসার্চ করে বের করো। আর তার আগে মুনি ঋষিরা ধ্যান সাধনা করে সব বের করে ফেলেছে। একজন শুদ্ধ ভক্তকে চেনার প্রধান উপায়, যখনই কোনো শুদ্ধ ভক্তের দিকে তাকাবেন, আপনার গায়ের পশমগুলো কাটা দিয়ে যাবে। ওই 9 লক্ষ পশম যদি কোনো ভক্তকে দেখে কাটা দিয়ে যায়, তাহলে সেই দিন মনে রাখবেন উনি কোনো সাধারণ নয়, উনি এক পরম ভক্ত অবশ্যই হয়। ভক্ত দেখে ভক্ত আজ ভক্তকে চিনিল, নয়নে
নয়নে তাদের কত কথা হলো। নয়নে নয়নে তাদের কত কথা হলো। যেই বিভীষণের ছেলের দিকে রাবণ তাকিয়েছে, চিনতে পেরে গেছে এ তো ভক্ত ছেলে, নয়নে নয়নে কথা বলছে। হ্যাঁ, নয়নে নয়নে বলছে, কি বলছে? রাবণ বলছে, তোমার মনে কি পড়ে গো, পড়ে গো, পুরাবেরও কথা তোমার মনে কি পড়ে গো। ওই পুরাণের কথা তোমার মনে কি পড়ে গো। ও পুত্র, বিভীষণের ছেলেকে বলছে, পুত্র তোমার কি পূর্বের কথা মনে আছে? এখন তো ত্রেতা যুগ। ও পুত্র, তোমার সত্য যুগের কথা মনে আছে? বিভীষণ বলছে, ও দাদা, তুমি আমার ছেলের দিকে তাকিয়ে এরকম করে কি বলছো? আর তার আগে তুমি একটা কাজ করো, এই ছেলের নাম রাখো। তুমি আমার পুত্রের একটা নাম রাখো। কিন্তু কে শোনে কার কথা? দুজনে চোখে চোখে কথা বলছে। রাবণ জিজ্ঞেস করছে, ও পুত্র, পূর্ব লীলার কথা মনে আছে? সত্য যুগের কথা মনে আছে? এই বিভীষণের পুত্র পূর্ব যুগে ছিলেন, সত্য যুগে ছিলেন। ভক্ত প্রহ্লাদ নাম কি তাহার, প্রহ্লাদ নাম কি তাহার। ভক্ত প্রহ্লাদ, সত্য যুগে যে ভক্ত প্রহ্লাদ ছিল, সে বিভীষণের পুত্র হয়ে আজ জন্মগ্রহণ করল। তাই রাবণ বলছে, মনে আছে? আমি তো ছিলাম হিরণ্যকশিপু, আমি তো ছিলাম হিরণ্যকশিপু। এই জন্মে হইয়াছি তোমার জেঠু। এই জন্মে হইয়াছি তোমার জেঠু। ও পুত্র, তুমি তো সেই সত্য যুগে প্রহ্লাদ ছিলে, কিন্তু এইবার আর আমার কাছে আসনি। এই জন্মে ভক্তের কাছে এসেছো, কিন্তু আমি আছি, আমি যাইনি। এ জন্মে, আগের জন্মে ছিলাম বাবা, এ জন্মে হয়েছে জেঠু। হ্যাঁ, সেই প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন আজ ত্রেতা যুগে। এবার বিভীষণ বলছে, দাদা ছেলের নাম রাখো। রাবণ বলছে, শোনো বিভীষণ, তোমার এই পুত্র এই রাক্ষস কুলকে তরাবার জন্য এসেছে। এই রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্য তোমার এই পুত্রের জন্ম হয়েছে। রাক্ষস কুলকে উদ্ধার করবে, তরিয়ে নেবে তোমার এই পুত্র। রাক্ষস কুলকে তরাতে জন্ম হইল, রাক্ষস কুল তরাতে জন্ম হইল। রাবণ বলছে, রাক্ষস কুল তরাইতে জন্ম হইল। রাক্ষস কুল তরাইতে জন্ম হইল। তরণী সেন তাই নাম রাখিল, তরণী সেন তাই নাম রাখিল। তরণী সেন তাই নাম রাখিল। তরণী সেন তাই নাম রাখিল। বলে, এই পুত্র রাক্ষস কুলকে তরিয়ে নিয়ে যাবে, তার জন্য এই পুত্রের নাম রাখলাম তরণী। কি নাম রাখলেন? বিভীষণের পুত্রের নাম রাখা হলো, বলে এই পুত্র রাক্ষস কুলকে তরাবে, তার জন্য এর নাম হলো। এই তরণী পূর্ব জন্মে প্রহ্লাদ যে ছিল, এই তরণী পূর্ব জন্মে প্রহ্লাদ যে ছিল। সেই জন্মেও পিতৃকুল উদ্ধার করিল। সেই জন্মে পিতৃকুল উদ্ধার করিল। কোন বংশে যদি এক কৃষ্ণ সন্তান হয়, কোন বংশে যদি এক পুত্র সন্তান হয়, কোন বংশে যদি এক কৃষ্ণ ভক্ত হয়, কোন বংশে যদি এক কৃষ্ণ ভক্ত হয়, অনায়াসে 14 কুল উদ্ধার হয়ে যায়। তাদের অনায়াসে 14 কুল উদ্ধার হয়ে যায়। রাবণ বলছে, বিভীষণ
আর ভয় নাই। এমন সন্তান আমাদের বংশে জন্মেছে, আমরা 14 কুল এই সন্তানের জন্য উদ্ধার হয়ে যাব। আমার ছেলেটার নাম কি? জোরে বলুন। তরণী। নাম কি? বিভীষণের ছেলের নাম হলো তরণী। বিভীষণের একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম তরণী আর মেয়ের নাম হলো কলা। হ্যাঁ, তো এই তরণী বিভীষণের পুত্র। দিনে দিনে তরণী বাড়িতে লাগিল, পিতা মাতার মতো তরণী ভক্ত যে হইল, পিতা মাতার মতো তরণী ভক্ত যে হইল। দিনে দিনে তরণী বাড়িতে লাগিল, দিনে তরণী বাড়িতে লাগিল। দেখিতে দেখিতে তার 6 বৎসর হয়, দেখিতে দেখিতে তার 6 বৎসর হয়। ভক্তিতে ভক্তিমান গুণে অতিশয়, ভক্তিতে ভক্তিমান গুণে অতিশয়। জয় নিতাই। তরুণীর বয়স এখন 6 বছর। কয় বছর মায়েরা? 6 বছরে পরম ভক্ত তরুণী সে। প্রতিদিন মা বাবা, মা সরমা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে, আর ভিক্ষা করে এনে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে তারা প্রসাদ পায়। তরণী সেন মনে মনে ভাবে, মা যখন গোবিন্দ মন্দিরে ভগবানের ভোগ দেয়, সাক্ষাৎ গোবিন্দ বোধহয় ওই ভোগের অন্ন গ্রহণ করে। তাই তরণীর মনে বড় সাধ, একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম, একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম, আমার এই জীবনটা ধন্য হতো। তাই ছোট্ট তরুণী যখন ছোট্ট তরুণী ওই মা ভোগ লাগায়, ছোট্ট তরুণী ওই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদে। একদিন মা বলছে, তরুণী তুই প্রতিদিন এই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদিস কেন? তরণী সেন বলছে, মা গো, আমারও না মনে খুব চায় তুমি যেমন করে যত্ন করে তোমার ভগবানকে খাওয়াও, আমার মনেও চায় কি জানো, আমিও একবার ওই ভগবানকে নিজের হাতে সেবা করাই। ওমা, তুমি যে ওই প্রতিদিন দাও, প্রভু শ্রীরামকে প্রতিদিন যে সেবা দাও, প্রভু শ্রীরাম প্রতিদিন এসে সেবা করে, তাকে দেখতে কেমন মা? কেমন করে সে সেবা করে, কিভাবে সে বসে? ছেলের ভক্তি দেখে মায়ের 2টি নয়নে জল। মা বলছে, ও বাবা, তাহলে তুই একটা কাজ কর, আজকের ভোগটা তুই ভগবানকে দিয়ে দে। ছেলে বলছে, মা আমি তো কোনো মন্ত্র জানি না, আমি তো ছোট, তোমরা ভগবানের ভোগ দাও, ভোগ দিতে হলে কত মন্ত্র পড়া লাগে, আমি তো কোনো মন্ত্র পারি না, আমি কি করে ভগবানের ভোগ দেব মা? মা বলছে, শোন বাবা, তুই কি জানিস না? ছেলে বলে, আমি কোনো মন্ত্র জানি না। মা বলছে, ওই কথাটা একটু বারবার বল তো। ছেলে বারবার বলছে, মন্তর 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 মন্তর, মন তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি তার নামই মন্তর। ওই কঠিন কঠিন মন্তর দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি সেটার নামই মন্তর, সেই ভগবান গ্রহণ করবে। যা বাবা,
এক মনে আজ তুই গিয়ে তোর প্রভুকে ভোগ দে, তোর মন তোর দিয়ে, তোর মন দিয়ে তুই দে, দেখবি ঠিক গ্রহণ করবে। 6 বছরের তরুণী এক মনে সেই ভোগের থালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বলে, প্রভু আমি ওই মন্ত্রতন্ত্র জানি না, আমার মা বলেছে মন দিয়ে, তোর মন দিয়ে যা দিবি তাই নাকি মন তোর। তো আজ আমার মন দিয়ে তোমায় এই নিবেদন করেছি, তুমি একবার এসো। ও আমার কাঙালের ঠাকুর শ্রীরাম, ভক্ত ডাকলে নাকি তুমি থাকতে পারো না? তাহলে আজ একবার ভক্তের ডাকে সাড়া দিয়ে এসে সেবা করো। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। প্রতিদিন বিভীষণ রামায়ণ পাঠ করে, তরুণী সেন শ্রবণ করে। আজ বিভীষণ শ্রীরামের বিগ্রহের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, প্রভু তুমি কেমন দেখতে আমি জানি না, শুনেছি তোমার দয়ার কোনো অন্ত নাই। শবর রাজার কন্যা ছিল বীর শবরী। বীর শবরী মা ভক্ত কাকে বলে শিখে যান, হরি বল। ভক্ত কাকে বলে? শবর নামে এক রাজা ছিল, তার কন্যা ছিল শবরী। শবর রাজার কন্যা বলেন নাম শবরী। শবরীর বিবাহ হবে, বিবাহ হবে, তার জন্যে হাজার হাজার প্রাণী, পশুদেরকে আনা হয়েছে। বিয়ে মানেই তো বর্তমান সময়ে হাজার হাজার প্রাণকে